ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভ্যালু অফ টেস্ট। আজকে আমার রেসিপি ইয়ামি ফ্রাইড চিকেন কাবাব। এটা যে কোনো গেট টুগেদার, কিটি পার্টি বা ছুটির দিনের স্ন্যাক্স হিসাবে একটা দারুণ রেসিপি। এর জন্য চাই একটা মিডিয়াম সাইজের রসুন, একটা ছোট পেঁয়াজ, 1 টেবিল স্পুন ধনে পাউডার, জিরে পাউডার 1 টেবিল স্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, সল্ট হাফ টিস্পুন, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন কালো মরিচের গুঁড়ো, ভিনিগার 1 টেবিল স্পুন, হাফ কেজি চিকেন যেগুলো মিডিয়াম সাইজের পিস করা, মোটামুটি সাইজ 3 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার। আমি চিকেনের পিসগুলো চারিদিকে ছুরি দিয়ে একটু একটু করে চিড়ে দিচ্ছি, এতে মশলাগুলো একদম ইনসাইড পর্যন্ত চলে যাবে। যদি কোনো পিসটা একটু পাতলা থাকে সেটা একদিকে চিড়লেই চলবে, কিন্তু মোটা থাকলে চারিদিক দিয়ে চিড়ে দিলেই ভালো হয়। খুব বেশি ডিপ করতে হবে না, তাতে কাবাব ফ্রাই হয়ে যাওয়ার পরে ভেঙে যেতে পারে। আমি এখানে ম্যারিনেশনের জন্য একটা স্মল পেঁয়াজ নিয়েছি, যেটা চিকেনটাকে সফট বানায়। আর সেই সাথে এর যে একটা জল জল ভাব থাকে, যখন কর্নফ্লাওয়ার পাউডার বা ময়দা দিয়ে পরে মাখা হয় তখন সেটা মাখতে সুবিধা হয়, আর এক্সট্রা জল দিতে হয় না। এই রেসিপিটা ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে মারতে বা টিভি দেখতে দেখতেও বানিয়ে ফেলা যায়। এবার মিক্সি জারে পেঁয়াজ রসুনের সাথে অন্য মশলা যেগুলো প্লেটে রয়েছে সেগুলো আমি একসাথে দিয়ে ব্লেন্ড করব। এখানে যেহেতু অনেক রকমের মশলা ইউজ করছি, সেগুলো একসাথে ব্লেন্ড করে নিলে মাখতে সুবিধা হয়। না হলে পরে কোনো মশলাটা কোনো পিসের গায়ে বেশি বা কোনো পিসের গায়ে কম লেগে যেতে পারে। চিকেন ম্যারিনেট করার সময় কোনো অয়েল বা এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই, তাতে মশলাটা পাতলা হয়ে যায় বা চিকেনের উপরে একটা অয়েলের কোটিং এসে যায়, তাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকতে পারে না। একটা স্মুথ পেস্ট বানাতে হবে যাতে ওতে কোনো দানা না থেকে যায়। এবার এই মিক্সির পুরো পেস্টটা চিকেনের সব পিসগুলোর গায়ে ভালো করে মাখিয়ে দেব। ম্যারিনেশনের সময় শুধু ব্ল্যাক পেপার পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডারই ইউজ করব। ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা রান্নায় আমরা মোটামুটি ইউজ করে থাকি, সেটা এখন ইউজ করব না ভাজার সময়, মানে ফ্রাই করার সময়, কারণ চিকেনটা অনেকক্ষণ ধরেই ফ্রাই করতে হয়, তাতে চিকেনের কালারটা ব্ল্যাক ব্ল্যাক বা ডার্ক ব্রাউন হয়ে যেতে পারে। চিকেনের সব পিসগুলোর গায়ে যেখানে যেখানে ছুরি দিয়ে চিড়ে দিয়েছিলাম সেখানে মশলাটা আর একটু ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেব, তাতে বাইরের কোটিংয়ের সাথে ভিতরেও একটা কোটিং থাকবে। চিকেনের যে কোনো কাবাব বানাতে ম্যারিনেশনটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে। এটা ঠিক না হলে টেস্টও ঠিক আসে না আর চিকেনও ভালো করে কুক হয় না। এবার ঢাকা দিয়ে 4 ঘন্টা মতো ফ্রিজে রাখবো। আমি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি। এবার এর মধ্যে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার পাউডার অ্যাড করছি। এবার চিকেনের সাথে ভালো করে মিক্স করছি। তারপর আন্দাজ মতো সল্ট অ্যাড করব। আমি এখানে 1 টিস্পুন সল্ট অ্যাড করেছি। আমি এখানে দুবারে সল্ট অ্যাড করলাম, যতটা আমার দরকার হয়। আপনারা যদি ম্যারিনেশনের সময় পুরোটা দিয়ে দেন তাহলে আর এখন সল্ট অ্যাড করবেন না। আবার ভালো করে মিক্স আপ করছি, তারপরে 10 মিনিট রেখে দেব, তারপরে আমি তেলে ফ্রাই করব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ম্যারিনেশন থেকে এই অবধি এখনও চিকেনটা বেশ ড্রাই ড্রাইই রয়েছে। ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন অয়েল দিলাম। অয়েল গরম হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো আমি অলরেডি দিতে শুরু করেছি। পিসগুলো
পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে ছড়িয়ে দেব, একটার উপর আর একটা চড়িয়ে দেব না। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি, মানে লো ফ্লেমে রেখেছি। এবার 5 মিনিট মতো ফ্রাই হতে দেব। 5 মিনিট পর এবার সাইড চেঞ্জ করে দিচ্ছি। এই রেসিপিতে চিকেনটাকে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, ওই জন্য কম অয়েল দিলেই চলবে। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের পিসগুলোতে স্পাইস মানে মশলা আর কোটিং দুটোই লেগে রয়েছে, কোনোটাই খুলে খুলে আসছে না। 5 মিনিট পরে আবার সাইড চেঞ্জ করে দেব, মানে যে পাশটা হয়নি ঘুরিয়ে ঘুরিয়ে সেই পাশটা ফ্রাই করার জন্য দেব। যে কোনো চিকেন মোগলাই কারি রান্না করার সময়ও এই ফ্রাইড চিকেনটা ব্যবহার করা যেতে পারে, মানে আপনারা কারিতে এটা অ্যাড করতে পারেন। আবার ঢাকা দিয়ে 3 মিনিট মতো কুক হতে দিচ্ছি। 3 মিনিট অলমোস্ট হয়ে গেছে, এবার আমি কভারটা খুলে দেখছি। কয়েকটা পিসকে আরেকটু ফ্রাই করতে হবে, তো আমি আরেকবার সাইড চেঞ্জ করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে অয়েলটাও রান্নাতে কম লাগে আর স্টিমটাও বেশ ভালো হয়। এবার ম্যারিনেটেড বাউলটায় যে মশলা লেগেছিল তার মধ্যে 50 ml মিল্ক অ্যাড করছি, ওটা মিক্স করে চিকেনে দিয়ে দিলাম। চিকেনের পিসগুলোর চারিদিকে ভালো করে গ্রেভিটা মাখিয়ে দিচ্ছি। এই রেসিপিতে এই লিকুইডটা টেস্ট বাড়ানোর সাথে সাথে চিকেনে একটা খুব সুন্দর কালারও আনে। লো ফ্লেমে 3 মিনিট হতে দিলাম। এবার আমি এতে 1/3 টিস্পুন গরম মশলা পাউডার, হাফ টিস্পুন চিলি পাউডার অ্যাড করছি। আপনাদের আর একটু বেশি ঝাল পছন্দ হলে আর একটু প্রপোর্শন বাড়াতে পারেন। গরম মশলা পাউডারটা অলমোস্ট লাস্টের দিকেই অ্যাড করতে হবে, তাতে স্মেলটা আরও ভালো আসবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আবার 3 মিনিট লো ফ্লেমেই হতে দিলাম। এবার রেডি। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।